কি করো তোমার ছোট বউ? যাইতে কয়? তেমন কিছু না, হাসপাতাল আছে, সেখানে যেতে বলছিল। কি হাসপাতালে? তাহলে তো আমাকে যাওয়া দরকার। চলো যাই। না, আমি তাকে আরো আগেই বলে দিয়েছি আমাকে যেন ডিভোর্সটা দিয়ে দেয়। আমি এখন শুধু তোমার সাথে থাকতে চাই। কি বললো? আসবে? বললো ব্যস্ত আছে। মা, আরেকবার ভেবে দেখ, এত বড় একটা রিস্কি অপারেশন, একটু ভেবে দেখ মা। চিন্তা করো না বাবা, তোমার মেয়ে তোমার কাছে এবার সুস্থ হয়ে ফিরে আসবে। বাড়ি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোর মনে আশা পূরণ করে। ভালো থাকিস মা। সাব্বির, তুমি আমার বাবার দিকে খেয়াল রেখো। আমি যদি আর না ফিরি তাহলে তুমি ছাড়া আমার বাবাকে দেখার মতো কেউ থাকবে না। কথা দাও সাব্বির, তুমি আমার বাবাকে দেখে রাখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার বাবার পাশে সারাটা জীবন থাকবো। তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমার মন বলছে তোমার কিচ্ছু হবে না। আপু, মা, তুই আমার সাহসী মেয়ে না, তুই আমার যোদ্ধা মেয়ে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের। কাঁদিস না মা, আমরা আমার সবাই একসাথে থাকবো মা। কাঁদিস না মা। চল, আল্লাহর নামে যা, যা মা, যা। আমি একা নই, রাতুল এমন অনেক মেয়ের সাথে প্রেম করেছে টাকার লোভে। আর আমার সাথে তো প্রেম করেছে অনেকের সম্পত্তির জন্য। আর মেঘলাকে বিয়ে করতে চেয়েছে তার সম্পত্তির জন্য। মায়াকে দিয়ে মেঘলার অফিসে ঝামেলা করতে চেয়েছিল মায়াকে প্রেমের ফাঁদে ফেলে। এমনকি তোমাকে যে বিয়ে করবে সেটা তোমার বাবার সম্পত্তির জন্য। রাতুল একান্ত নিজের স্বার্থ ছাড়া কিছুই চেনে না। এগুলো কি সব সত্যি? মিথ্যে বলবো কেন? তোমার কি এগুলো মিথ্যে মনে হচ্ছে? না। এখন তুমি ভাবো, রাতুলকে বিয়ে করবে নাকি ওকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? সিদ্ধান্ত তোমার হাতে।
সাব্বির, ওরা এইভাবে ছুটি করছে কেন? আমার মেয়ের কোনো সমস্যা হয় নাই তো? ঠিক আছে তো আমার মেয়ে? ইনশাল্লাহ সব ঠিক আছে আঙ্কেল। একটু ক্রিটিক্যাল অপারেশন তো, তাই হয়তো একটু সময় নিচ্ছে। আপনি একদম চিন্তা করেন না। আল্লাহ আল্লাহ, তুমি আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দিও আল্লাহ, একটু রহম করো আল্লাহ। ডক্টর সাহেব, আমার মেয়ে ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? অবস্থা খুব একটা ভালো না, আপনার আল্লাহকে ডাকুন। আমরা তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, ভালো কিছু হবে কিনা বুঝতে পারছি না এখনো। আপনি কি বলছেন এসব? যা সত্যি তাই, আপনারা মন একটু শক্ত করুন। আর যদি সাকসেসফুল হই তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহকে ডাকুন। বৃষ্টির কিসের অপারেশন? তোমার তোর কাছে যাওয়া উচিত ছিল। আমি জানি না, সেটা আমাকে বলেনি। দেখো, ও তোমার ওয়াইফ, ওর কিন্তু অধিকার আছে। কাছে গিয়ে মায়া বাড়িয়ে কোনো লাভ নেই। দূরে আছি, ভালো আছি। কে কল করেছে? সাব্বির কল করেছে। কথা বলো, দেখো কি বলতেছে। হ্যালো, অনেক, তুমি কোথায়? তোমার জরুরি কাজ কি এখনো শেষ হয়নি? হ্যাঁ কাজ শেষ। কি হয়েছে বলো। তুমি একটু হসপিটাল আসতে পারবে? বৃষ্টির অবস্থা তো খুব একটা ভালো না। না, আমি আসবো না। আমাকে দাও, আমি কথা বলি। হ্যালো সাবির ভাই, কি হয়েছে? দেখো না, বৃষ্টির অবস্থা খুব একটা ভালো না, মনে হয় না সে বাঁচবে। আচ্ছা, তুমি একটু অনেক কিনে হসপিটালে আসো না। আমি তো বললাম, সে তো আমাকে না করে দিল। এমন একটা সময় কেউ না এসে পারে বলো? হ্যাঁ তাই তো, ঠিক আছে আমি বলতেছি। অনেক কি আসবে বললো? আসতেছি। ও আচ্ছা। তোর এত বড় সাহস, সম্পত্তির লোভে আমার মেয়েকে বিয়ে করতে এসছিস? আরে আমি তো তোকে ভালো মনে করেছিলাম। আঙ্কেল, আমি তো ভালো, আমি কেন ওকে সম্পত্তির জন্য বিয়ে করতে যাব? আমি তো নীলাকে ভালোবাসি। এত বড় সাহস! তোর গোপন কথা সব আমি জানি। শান্তা, মায়া, রাবেয়া এবং কি মেঘলাকেও তুই সম্পত্তির জন্য বিয়ে করতে চাইছিস। কে বলেছে তোমাকে এসব কথা? যেই বলুক, কথা তো সত্যি। শোন, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, তা না হলে আমি তোকে জুতা পিটা করব। আঙ্কেল প্লিজ, আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। আমি নীলাকে বিয়ে করে সারা জীবন এই বাসায় থাকতে চাই। তুই যাবি নাকি তোকে জুতো দিয়ে পিটাতে পিটাতে আমি বাসা থেকে বের করবো?
আমার মেয়ের কি অবস্থা? সরি খান সাহেব, আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারলাম না। কি হচ্ছে? বৃষ্টি, আমার মা, মারে আল্লাহ রে, মারে তুই আমাকে এক এক করে চলে গেলি মা। আমি কাকে নিয়ে লাগবো? আমি কাকে মা বলে ডাকবো? এই পৃথিবীতে আমার কেউ রইল না। মা রে, কি বাবারে, আমি কাকে মা বলে ডাকবো? বাবা, বৃষ্টির কি হয়েছে? আমার বৃষ্টি নেই, চলে গেছে, অনেক দূরে চলে গেছে। অপারেশন করতে গিয়ে বৃষ্টি আমাদেরকে ছেড়ে চলে গেছে, অনেক চলে গেছে। বাবা, কিসের অপারেশন? বাবা ডাক শুনতে চাইছিলেন না? এটা সেই অপারেশন। তোমাকে বাবা ডাক শুনানোর অপারেশন। আমি তো তাকে বারবার বলেছি লাইফ ফিক্স আছে, সে শুনেনি। সে তোমাকে বাবা ডাক শোনানোর জন্য এত বড় একটা রিস্ক নিয়েছে। দেখো, সে আমাদের মাঝে নেই। বৃষ্টি আমার জন্য এত কিছু করেছে। তুমি একদম বৃষ্টির কাছে যাওয়ার চেষ্টা করবা না। ও তোমার জন্য মারা গেছে, তোমার জন্য। ওর মৃত্যুর জন্য তুমি দায়ী, আর কেউ না, তুমি দায়ী। আমি কখনোই ভাবিনি সন্তান নেওয়ার জন্য বৃষ্টির জীবনের ঝুঁকি নেবে। আমি কখনোই এমন কিছু করতে বলিনি, বিশ্বাস করো। আমাকে একটা কথা বলতে পারবে? হ্যাঁ, তুমি 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 তোমার দুইটি স্ত্রীকে কখনো এক চোখে দেখেছিলে? হ্যাঁ? দেখুন, যখন তুমি মেঘলার কাছে গিয়েছিলে তখন তুমি বৃষ্টির সাথে খারাপ ব্যবহার করেছো। আবার যখন বৃষ্টির কাছে গেছো তখন মেঘলার সাথে খারাপ ব্যবহার করেছো। তুমি কখনই তোমার দুই স্ত্রীকে এক চোখে দেখোনি। যদি দুই স্ত্রীকে এক চোখে দেখতে না,